নবী বলেছেন আমি তোমাদের মতো মানুষ। আরে এটা নবীর জন্য খাস, নবী নিজে বলেছেন। আমার আল্লাহ বলে নবী কুল আপনি বলুন, আপনি বলুন, আমি কাশেমি বলতে পারবো না। কারণ কি জানেন, আদম সফিউল্লাহ বলেছিল রব্বানা যালামনা আনফুসানা। আদম সফিউল্লাহ বলেছিল আল্লাহ আমি জালেম, আমি অত্যাচারিত। আমার আল্লাহ বলে আদম সফিউল্লাহ নিজেকে জালেম বলেছে, তুমি কাশেমি জালেম বলবা, তোমার ঈমান শেষ হয়ে যাবে। ইউনুস আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জালেমের অন্তর্ভুক্ত আমাকে করিও না। নিজেকে জালেম বলেছে। হযরত ইউনুস নবী নিজেকে জালেম বলেছে, আপনি আমি বললে আমাদের ঈমান ক্যান্সেল। আমার আল্লাহ বলে মিসলুকুম, রাসূল নিজেকে নিজে বলেছে। আরে তুমি অবাক হবা, দুনিয়ার জমিনে একজন মানুষ তার দুইটা পা। মনে করেন আপনার মা দুই পা, আপনার স্ত্রী দুই পা, আপনার মার দুইটা হাত, আপনার স্ত্রী দুই হাত, আপনার মা দুই চোখ, আপনার স্ত্রী দুই চোখ, আপনার মার চুল, স্ত্রী চোখ, একদম মা আর স্ত্রী সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সেম। রাতের বেলায় স্ত্রীর সাথে শোয়ার যাওয়ার পরে হঠাৎ করে কাপড় উল্টে গেলে স্ত্রীর পেটের দিকে আপনি তাকিয়ে বললেন ও আমার স্ত্রী, তোমার পেটটা তো আমার মায়ের মতো। ইসলাম শরীয়ত বলে তোমার স্ত্রীর সাথে সাথে হারাম হয়ে যাবে যতক্ষণ না তুমি কাফারা আদায় করবে। কারণ কি, তোমার স্ত্রীর পেটকে তোমার মায়ের মতো বলেছ। কিরে বাবা, দুনিয়া জমিনে সাধারণ একজন মায়ের সাথে তোমার স্ত্রীর পেটের তুলনা দিয়েছ। আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারি না। না না, মেশাল দিতে পারবে না। মনে রেখো, একজন মায়ের সাথে স্ত্রীর তুলনা করলে স্ত্রী যেমন হারাম হয়ে যায়, মদিনাওয়ালার সাথে তুমি নিজেকে তুলনা করলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত তুলে বলা ঠিক কি না? নবী কখনো মেশাল হতে পারে না, কোরআন থেকে প্রমাণিত। কোরআন কি বলে? কোরআন বলে আদম সফিউল্লাহকে ফেরেশতারা সিজদা করো, সিজদা করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে, আমার আল্লাহ বলে হে ভাইরা তোমরা সিজদা করো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সিজদা করেছে। আমার নবীর বেলা যখন আসলো, আমার আল্লাহ বলে নবী আপনার উম্মতের জন্য সিজদা হারাম করা হয়েছে, আপনাকে সিজদা করা যাবে না। নবী আমার মুস্কি এসে বলে আল্লাহ, ইউসুফ নবী থেকে আদম নবী থেকে কি আমার সম্মান কম? ওদের জন্য আপনি সিজদা দিয়েছেন, আমার জন্য দুইটা সিজদা দিতে হতো না? আমার আল্লাহ বলে বন্ধু না, আপনাকে সিজদা দিলে আমাকে আর কেউ খোদা বলবে না, সবাই আপনাকে খোদা বলতে শুরু করবে। কারণ কি, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কারণ নবী আপনার হাত মানে আমি আল্লাহর হাত। আপনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমি তো সব সময় সূর্য উঠাই পূর্ব দিকে, নবী আপনি সূর্য ডাইরেক্ট পশ্চিম দিকে আঙ্গুল ইশারা করে উঠিয়ে ফেলেছিলেন। অনেকে আপনাকে খোদা বলতে চাইবে। নবী দুনিয়াতে আপনাকে মাছে সিজদা করেছে, গাছে সিজদা করেছে, পাথর সিজদা করেছে, গুনাহ সিজদা করেছে, গরু সিজদা করেছে। নবী সাহাবায়ে কেরাম বলেছিল নবী তাহলে গাছ সিজদা করে, পাখি সিজদা করে, জানোয়ার সিজদা করে, তাদের থেকে আমরা হকদার বেশি, আমরা সিজদা করব। আমার আল্লাহ বলে আরে তারা তো মুহাম্মদকে খোদা বানিয়ে ফেলবে। নবী আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাকে তোমরা সিজদা করো না, আমি তোমাদের মতো মানুষ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজিজে ইনকিসারের নমনীয়তার জন্য এই আয়াতখানা সাবমিট করেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে? একটু ডান হাত তুলে বলুন তো পারে? সরকারে মদিনা কে আমার মতন বলবেন, ঈমান খালাস হয়ে যাবে।